Regarding the diagnosis of a case having inguinal hernia, we have to follow some physical examinations, and always think in mind that to diagnose the inguinal diseases, physical examination alone is sufficient to make a confirmed diagnosis. In other situations, we have to take the help of other investigations also, but in case of inguinal diseases, only the physical examination sufficient to make your confirmed diagnosis. Clear? So that if we can able to examine the patient properly, then it is easy to make a diagnosis. Now, in case of আমরা inspection, we have finished palpation এর ক্ষেত্রে আমরা তাকে কি বলবো? Ask the patient to have a cough to see the impulse on coughing. Then we should have to try to feel the upper limit of the swelling. Third thing is the reducibility, that is, swelling is there. If we can reduce it, then we can assess that from where it is coming. So this test is called the reducibility. Ask the patient to lie down. আগে আমরা পেশেন্টকে এক্সামিন করছিলাম on standing position. Now I will ask the patient to please lay down. If the swelling become smaller or disappear, it is a hernia. কারণ যদি আমরা পেশেন্টকে শুতে বললাম, শোয়ার পরে যদি দেখি যে সোয়েলিংটা রিডিউস হয়ে গেছে অথবা কমে গিয়েছে, তাহলে আমরা ধরে নেব যে ইট ইজ হার্নিয়া, বিকজ হাইড্রোসিল ইজ নট রিডিউসেবল। ওকে, ওমেন্টোসিল যদি হয়ে থাকে, ইনিশিয়ালি রিডাকশন ইজ ইজি বাট ল্যাটার বিকামস ডিফিকাল্ট ডিউ টু অ্যাডহেশন। ইফ ইট ইজ ডিফিকাল্ট টু রিডিউস, আস্ক দি পেশেন্ট টু রিডিউস ইট। তুমি পেশেন্টকে যদি রিডিউস করতে যখন যাবা, যদি দেখো ইট ইজ নট সো ইজি, দেন ইউ টেক দি হেল্প অফ দি পেশেন্ট, ইউ আস্ক দি পেশেন্ট প্লিজ রিডিউস ইট, কারণ তার প্রবলেম সে রিডিউস করতে অভ্যস্ত থাকে। If it is difficult to reduce, ask the patient to reduce it. Otherwise, flex and medially rotate the hip and try to reduce it. তাহলে রিডাকশনটা কিভাবে করতে হবে? তুমি যদি পেশেন্টের এটাকে রিডিউস করতে চাও, প্রথমে ইজিলি যদি রিডিউস না হয়ে থাকে, পেশেন্টও যদি রিডিউস করতে ডিফিকাল্ট ফিল করে, দেন ইউ ট্রাই ইট এগেন। অ্যান্ড কিভাবে করবে? ফ্লেক্স অ্যান্ড মিডিয়ালি রোটেট দি হিপ। পেশেন্ট ইজ লাইং পজিশন, হিপটাকে ফ্লেক্স করো অ্যান্ড মিডিয়ালি রোটেট করো। ঠিক আছে? মনে করো রাইট সাইডে ইনগুইনাল হার্নিয়া আছে, তাকে রাইট হিপটাকে ফ্লেক্স করতে বলতে হবে এবং এটা মিডিয়ালি রোটেট করতে হবে। দেন ইউ ট্রাই জেন্টলি, দেখবা যে এটা হয়তো তোমাকে রিডাকশন হয়ে গেছে। তাহলে হোয়েন ইউ উইল রিডিউস এ হার্নিয়া, দেন ইউ উইল আস্ক দি পেশেন্ট টু লে ডাউন, দেন ইউ শুড টু ফ্লেক্স হিজ হিপ and medial rotate the hip and then try. Okay, সিচুয়েশনটা কি বুঝতে পেরেছো? If in spite of this the swelling is not reduced, it is called an irreducible hernia. এই ম্যানুভারের পরে ধরো তুমি প্রথমে পেশেন্টকে লে ডাউন হতে বলেছো, দেখলে যে সোয়েলিংটাকে কমলো না, তুমি একটু প্রাথমিকভাবে ট্রাই করলে রিডিউস হলো না, পেশেন্টকে তুমি বললে যে প্লিজ ইউ রিডিউস ইট, সেও ফেল করলো, তুমি দেন হিপটাকে ফ্লেক্স করলে, মিডিয়ালি রোটেট করে আবারও ট্রাই করলে, দেন ইট ইজ স্টিল নট রিডিউস, দেন ইউ কল্ড ইট ইররিডিউসেবল হার্নিয়া। ওকে, তখন আমরা এটাকে বলবো যেটা ইররিডিউসেবল হার্নিয়া, দ্যাট ইন্ডিকেটস দি সামহার দেয়ার ইজ অ্যাডিশন ইন দি রিং। নাও ফোর্থ ওয়ান ইজ দি ইন্টারনাল রিং অকুলোশন টেস্ট। ইন্টারনাল রিং কোনটাকে বলি আমরা? ইন্টারনাল রিং বলি ডিপ রিংটাকে। আমাদের এখানে রিং আছে দুইটা, ওয়ান ইজ সুপারফিশিয়াল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডিপ. Deep ring is also called the internal ring because it's situated in the deepest part. Reduce the swelling fast. প্রথমে যখন তুমি ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট করতে যাবা, হার্নিয়াটা যদি বাইরে থাকে তখন কি এটা করা সম্ভব? নো। প্রথমে আগে কি করবা? পেশেন্টকে লে ডাউন করবা, পেশেন্টটাকে রিডিউস করে নেবা, হার্নিয়াটাকে রিডিউস করার পরে তখন তোমাকে এই টেস্টটা করতে হবে। কিভাবে? Locate the deep ring above the midpoint between the anterior superior iliac spine and symphysis pubis. It is the position of the deep ring. তাহলে পেশেন্টকে তুমি আগে হার্নিয়াটা রিডিউস করে নিবা, নিয়ে ডিপ রিংটাকে আইডেন্টিফাই করবা and occlude the deep ring with the thumb and ask the patient to cough. তুমি থাম দিয়ে ওই জায়গাটাকে তুমি প্রেসার দিয়ে রাখবা
আইডিয়াটা হলো যে আমি ডিপ রিংটাকে বন্ধ করে রেখেছি। দেন ইউ আস্ক দি পেশেন্ট টু গিভ কফ, পেশেন্টকে কাশি দিতে বললে পেশেন্ট কাশি দিল। যদি ওখান থেকে ঠেলে না বেরোতে পারে তাহলে বুঝতে হবে যে তোমার হাতের নিচে ওটা চাপা পড়ে আছে, দ্যাট ইজ দি ডিপ রিং অকুলুশন টেস্ট ইজ পজিটিভ। আর যদি ওটাকে আবার ছেড়ে দেওয়ার পরে যদি ওখানে সরকে হার্নিয়াটা বেরিয়ে আসে তাহলে তুমি আরো শিওর হলে যে হ্যাঁ আমার ডিপ রিং অকুলুশন টেস্ট ওয়াজ পজিটিভ। দেখো দিস ইজ দি প্রসিডিওর, পিকচারে দেখাচ্ছে যে আমরা ডিপ রিংটাকে আগে আইডেন্টিফাই করে নিয়েছি ডিপ রিং এর লোকেশনটা, এটা মিড পয়েন্ট বিটুইন দি ইন্টারসুপিরিয়র আইলিয়াক স্পাইন অ্যান্ড পিউবিক সিম্পাইসিস। সেখানে দেখো তার আগে কি করা হয়েছে, হার্নিয়াটাকে রিডিউস করে নেওয়া হয়েছে, নিয়ে থাম দিয়ে দেখো ডিপ রিংটাকে অকুলুশন করে ধরা হয়েছে, চেপে ধরা হয়েছে। দেন পেশেন্ট ওয়াজ আস্কড টু গিভ কফ। ইফ impulse and the swelling are seen, it is a direct hernia because it occurs in the Hesselberg triangle. এই ম্যানোভার করার সময় যদি তুমি দেখো যে ইনগুইনাল রিজনে একটা সোয়েলিং এসেছে এবং একটা ইম্পালস পাওয়া গিয়েছে, দ্যাট ইজ তোমাকে ধরতে হবে যে ওই জিনিসটি আর যাই হোক না কেন ডিপ রিং দিয়ে পাস করেনি, বিকজ ডিপ রিং ইজ ইনসাইড ইউর থাম। তাহলে এটা কি হবে, ইট মে বি ডাইরেক্ট হার্নিয়া বিকজ ইট কামস থ্রু দি Hesselberg triangle. If swelling is not seen, it is an indirect hernia. Deep ring occlusion test can be done with the patient in standing and supine. দুইভাবে করা যেতে পারে, এটাকে তুমি পেশেন্টকে দাঁড় করায় রেখেও তুমি করতে পারো, আবার সুপাইন পজিশনেও তুমি এই টেস্টটা করতে পারো। অ্যানাদার টেস্ট আছে কি, জিম্যানস টেস্ট, GZIEMANS, জিম্যানস টেস্ট। এটা কি, three finger method, Siemens test or three finger method. Keep index finger at the deep ring. এটা তো ইন্ডেক্স ফিঙ্গার, এটা তুমি প্লেস করো ডিপ রিং এর জায়গায়। তারপরে কি করবা, মিডল ফিঙ্গার অন দি পোস্টেরিয়র ওয়াল অ্যাবভ অ্যান্ড ল্যাটারাল টু দি এক্সটার্নাল রিং। এক্সটার্নাল রিং এর অ্যাবভ অ্যান্ড ল্যাটারালি তুমি মিডল ফিঙ্গারটা দিবে, অ্যান্ড রিং ফিঙ্গার at the femoral ring. femoral ringটা কোথায়, ইনগুইনাল লিগামেন্টের নিচে femoral ring এ দিবে। তাহলে তিনটা আঙুল ইউজ করছি, ইন্ডেক্স, মিডল অ্যান্ড রিং। এই দেখো ফিঙ্গারটা কিভাবে বসানো হয়েছে, সি ইন্ডেক্সটা দেওয়া হয়েছে উপরের দিকে অ্যাবভ অ্যান্ড ল্যাটারাল টু দি ডিপ রিং, অ্যান্ড রিং ফিঙ্গার দেওয়া হয়েছে femoral ring এ, তিনটা আঙুল দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে অকুলোড করেছি দুটো জায়গা, একটা ফিমোরাল রিংটাকে অকুলোড করেছি, ডিপ রিংটাকে অকুলোড করেছি, ঠিক আছে। আর তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা রেখেছি উপরে, যে কোন দিক দিয়ে ও বেরোয় সেটা দেখার জন্য, চোর কোন দিক দিয়ে যাচ্ছে দেখার জন্য। হ্যাঁ, এইবার পেশেন্টকে তুমি কাশি দেওয়ার জন্য বলবা। তো তখন যদি তোমাকে এটা ইউজুয়ালি করা হয় যে জিম্যানস টেস্টটা করা হয় ইউজুয়ালি ফিমোরাল হার্নিয়ার সাথে ইনগুইনাল হার্নিয়ার একটা মানে ডিফারেন্সিয়েশন করার জন্য। তো যদি তোমার রিং ফিঙ্গারটা যেটা রয়েছে ফিমোরাল রিংয়ে, ওখানে যদি তোমার হার্নিয়ার কন্টেন্ট টাচ করে তাহলে তুমি বুঝছো যে হ্যাঁ এটা এই দিক দিয়ে বেরোবে। যদি তোমার মিডল ফিঙ্গারটাতে টাচ করে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তোমার ডিপ রিংয়ে যেহেতু আছে, এটা তোমার ইনডিরেক্ট হার্নিয়া, ঠিক আছে। তাহলে দেখো যে জিমেন্স মেথড, anterior superior iliac spine, deep ring and pubic symphysis, pubic tubercle and femoral ring above। এটা যে মার্কিংটা ভালো করে দেখে নাও যে কিভাবে হাতটা দিয়েছে, দেখো থ্রি ফিঙ্গার ইউজ করা হয়েছে, যাকে জিম্যানস টেস্ট বলা হয়, থাম না কিন্তু, ইন্ডেক্স, মিডল অ্যান্ড রিং ফিঙ্গার। ফিমোরাল রিং এর লোকেশনটা দেখেছো কোথায়, দেখো ইনগুইনাল লিগামেন্টের নিচে তোমার যে FR লেখা যেটা ক্রস চিহ্ন দেওয়া, এটা কিন্তু হচ্ছে তোমার ফিমোরাল রিং। তাহলে তোমার ওখানে যে রিং ফিঙ্গারটা ওখানে প্লেস করতে হবে। পিউবিক সিম্পাইসিসের মার্কিংটা দেখো দেওয়া আছে, ডিপ রিং এর মার্কিংটা দেওয়া আছে, অ্যান্ড অ্যাবভ অ্যান্ড ল্যাটারালি এন্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের ওখানে তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা দিতে হবে। এই যে তিনটা জায়গা মার্কিং করা আছে, এই দাগটা কিন্তু ইনগুইনাল লিগামেন্টের দাগ। তিনটা রিংয়ে যখন হাতটা প্লেস করা হলো, দেন আস্ক দি পেশেন্ট টু গিভ কফ। ডিপেন্ডিং আপন দি টাইপ অফ হার্নিয়া, ইম্পালস ইজ ফেল্ড। It is not necessary to perform this test in incomplete or complete indirect hernia. এটা তোমার ফিমোরাল হার্নিয়ার সাথে এটাকে ডিফারেন্সিয়েশনের জন্য এই টেস্টটা ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি।
নাও অ্যানাদার টেস্ট আছে কি লেগ রেইজিং টেস্ট অর হেড রেইজিং টেস্ট। এটা কি জিনিস? উইকনেস অফ oblique muscles is manifested by malgesians bulging above the medial half of the inguinal ligament. It is an absolute indication of hernioplasty. Oblique muscle হচ্ছে দুইটা, external and internal, আর transversus abdominis horizontal, তাই তো? এটা পিছন থেকে উঠে সরাসরি মিডিয়ালি আসছে, আর এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিক দুটোই অবলিক মাসেল। তাহলে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসেলে যে উইকনেস থেকে থাকে, তাহলে যদি আমরা পেশেন্টকে শোয়ানোর পরে যদি বলি যে আপনি পা দুটো উঁচু করেন, তাহলে দেখা যাবে যে লোয়ার অ্যাবডোমেনের ওখানটা বালজিং হচ্ছে, বিকজ দি অবলিক মাসেলস আর উইক। অথবা শুয়ে থাকার পরে যদি বলা হয় আপনি মাথাটা উঁচু করেন, তাহলেও এই বালজিংটা পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই হার্নিয়াটা রিপেয়ার করতে হলে অবভিয়াসলি ইট নিডস হার্নিওপ্লাস্টি, দ্যাট ইজ ইউ হ্যাভ টু প্লেস এ মেশ দেয়ার, কারণ মাসেলটা বেসিক্যালি উইক হয়ে গেছে। ঠিক আছে? লেগ রেইজিং টেস্ট যেটা বললাম আগে, কিভাবে করতে হয়? আস্ক দি পেশেন্ট টু রেইজ দি বোথ লেগ সেম টাইম। দেখো এখানে একটা জিনিস আমরা এত সময় যা পড়লাম তার থেকে একটা সামারাইজ করতে চাই, যে ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট হার্নিয়া। Difference between direct and indirect hernia is etiology, precipitating factor, on standing, side and internal ring occlusion test. এই 6টা পয়েন্টে আমরা একটা ডিফারেন্স করতে পারি। ফার্স্ট থিং আসছে কি দেখো, is direct hernia is common in elderly patients. Indirect hernia is common in younger patients, correct. আচ্ছা, বাট এখানে আমরা বলছি কি ইনডিরেক্ট হার্নিয়া ক্যান অকার ইন এনি এজ গ্রুপ অফ পিপলস, নট অনলি দি ইয়ঙ্গার বাট ক্যান অকার ইন এনি এজ গ্রুপ অফ পিপলস। অন দি আদার হ্যান্ড ডিরেক্ট হার্নিয়া অকার্স অলওয়েজ বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন ওল্ডার পারসনস। এটিওলজিতে আমরা কি বলতে চাচ্ছি? উইকনেস অফ পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানেল। এটা আমরা ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে আমরা বলছি কি যে উইকনেস ইন দি পোস্টেরিয়র ওয়াল অফ দি ইনগুইনাল ক্যানেল, দ্যাট ইজ দ্য হেসেলসবার্গ ট্রায়াঙ্গেলে উইকনেসটা হচ্ছে। আর ইনডিরেক্ট হার্নিয়াটা কেন হচ্ছে? যদি একটা পারফর্ম স্যাক থেকে থাকে, অর্থাৎ প্রি এক্সিস্টিং একটা স্যাক থেকে থাকে, যেটাকে যে স্যাকটা কনজেনিটালি অ্যাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল, কনজেনিটালি মানে ফিউজড হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি, একটা পারফর্ম স্যাক এক্সিস্ট করছে, এরকম সিচুয়েশনে ইনডিরেক্ট হার্নিয়াটা হবে। তাহলে এটিওলজিক্যালি আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে পোস্টেরিয়র ওয়ালের মাসেলগুলো উইক হচ্ছে, আর ইনডিরেক্টের ক্ষেত্রে একটা পারফর্ম স্যাক থাকছে। প্রেসিপিটেটিং ফ্যাক্টরের ভিতরে কি বলবো আমরা? ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এনলার্জ প্রোস্টেট ইন কেস অফ ডিরেক্ট হার্নিয়া। ক্রনিক ব্রঙ্কাইটিস যদি থেকে থাকে তাহলে কি হবে? একভাবে পেশেন্ট কাশতে থাকবে। এই ক্রনিক কফ থাকলে এই ক্রনিক কফটা পেশেন্টকে মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটাকে রেইজ করে এবং হার্নিয়া হতে পারে, এবং এটা সাধারণত ডিরেক্ট হার্নিয়া হয়। ইনডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে এরকম কোনো কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টর নাই। আরেকটা জিনিস আমরা বলছি কি এনলার্জ প্রোস্টেট। তো প্রোস্টেট আছে উইথিন দি ব্লাডার, বাট হাউ ইট ক্যান প্রডিউসেস হার্নিয়া? ইউরিনেশনটা তার স্মুথ না, হি হ্যাভ টু পাস ইউরিন উইথ স্ট্রেন। তাহলে কনস্ট্যান্ট তাকে ইউরিন পাস করতে হচ্ছে, হোয়েন এভার হি পাসিং ইউরিন হি হ্যাভ টু অ্যাপ্লাই স্ট্রেন। তাহলে কাশি হলেও যেমন তোমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা রেইজ করে হার্নিয়া হচ্ছে, বিনাইন এনলার্জমেন্ট অফ দি প্রোস্টেট যদি হয়ে থাকে সেখানেও যেহেতু তাকে অলওয়েজ স্ট্রেন করে ইউরিন পাস করতে হচ্ছে, দি সেম মেকানিজমে সেখানেও তোমার হার্নিয়া আসবে। ওকে, দ্যাট ইজ আমরা বলছি যে এনলার্জমেন্ট অফ দি প্রোস্টেট। আরেকটা কি হচ্ছে অন স্ট্যান্ডিং। স্ট্যান্ডিংটা কিভাবে হার্নিয়া সৃষ্টি করে? একটা পেশেন্ট হার্নিয়া আছে, সে তাকে দাঁড়িয়ে আছে, এখন যদি তুমি এই অবস্থায় সামনে থেকে তাকে দেখো তাহলে দেখবা কি পপস আউট। যদি ডিরেক্ট হার্নিয়া হয়ে থাকে ও তোমাকে ফুলে উঠবে, ওর কিছু কাশি স্ট্রেন করাও লাগবে না, কফ দেওয়াও লাগবে না। তুমি তাকে দেখলে দেখবা যে ইনগুইনাল রিজনের মিডিয়াল অ্যাসপেক্টসে একটা সোয়েলিং হয়েছে, পপস আউট হয়ে আছে। তাহলে স্ট্যান্ডিং পজিশনে থাকলে ডিরেক্ট হার্নিয়াটা সোয়েলিংটা বোঝা যাবে, বাট ইনডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে সোয়েলিংটা বোঝা যাবে না ইউজুয়ালি। রিগার্ডিং দিস সাইড, ডাইরেক্ট হার্নিয়া ইউজুয়ালি বাইল্যাটারাল হয়,
আর ইনডিরেক্ট হার্নিয়া ইউজুয়ালি মানে ইউনিল্যাটারাল হয়, এক সাইডে হয়। ইন্টারনাল রিং অকুলুশন টেস্ট, যদি তুমি ইন্টারনাল রিং অকুলুশন টেস্ট করো ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে কিছুই পজিটিভ পাবে না, এটা তো তোমার সোয়েলিং দেখতে পাবা। তুমি ইন্টারনাল রিং অকুলুশন টেস্ট করলেও তুমি ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে ইউ উইল সি দি সোয়েলিং, বাট ইনডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে ইউ উইল নট সি দি সোয়েলিং।